ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেছে, এই লোকটা হলো জাহান্নামী। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ও ফেরেশতা, আমার এই বান্দারা জাহান্নামী, তাকে জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে যাও। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার অর্ডার পাওয়া মাত্র আল্লাহর ওই বান্দাকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। আর বান্দা ঘুরে ঘুরে আল্লাহ তাআলার দিকে তাকায়, বারবার করে আল্লাহ তাআলার দিকে তাকায়। আর ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আর ধাক্কাইস না। শোন শোন শোন, আমার এ বান্দা বারবার করে আমার দিকে তাকায় কেন? তোমরা কি জানো? কয় না আল্লাহ, আমরা জানি না, আপনি তো আমাদের থেকে ভালো জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, আমার এ বান্দা অনেক দুনিয়ার বুকে গুনাহ করছে, গুনার কারণে আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে তাকে জাহান্নামের আগুনে পাঠিয়ে দিতেছি। কিন্তু এই বান্দা জীবনে অনেক শুনেছে, ওলামায়ে কেরাম থেকে শুনেছে যে আল্লাহ তাআলা হলো রহমান, আল্লাহ তাআলা হলো রহিম, আল্লাহ তাআলা হলেন দয়ার সাগর। আমি আল্লাহ তাআলার যে অনেক বড় দয়া, এই বান্দা একাধিকবার শুনেছে, বহুবার শুনেছে, যার কারণে বান্দা আমার দিকে বারবার করে তাকিয়ে দেখে। ও আমার ফেরেশতা, এই লোকটাকে আমি দেখি কোনোভাবে ক্ষমা করতে পারি কিনা। দেখো, তার কোনো জরিয়া আসেনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য তার কোনো জরিয়া আসেনি, একটু তার ব্যাকগ্রাউন্ড তালাশ করো। এবার ফেরেশতা ব্যাকগ্রাউন্ড তালাশ করে আল্লাহ তাআলা বলে দে, ও ফেরেশতা, দেখো দেখো দেখো, সে কোরআন শরীফ পড়েছে কিনা, কোরআন শরীফের ইলম তার ভিতরে আছে কিনা, কোনদিন মাদ্রাসায় গিয়েছে কিনা, শুধুমাত্র নজরানা কোরআন শরীফ এরকম পড়ছে কিনা, এরকম ইলমটা তার ভিতরে আসেনি, একটু দেখো। এবার তার ব্যাকগ্রাউন্ড তালাশ করে ফেরেশতারা তার ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখে যে না, সে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কোনোদিন মুক্তবে যায় নাই, কোরআনের কোনো ইলম নাই, সে কোরআন শরীফ শিক্ষা করে নাই। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার এ বান্দার এরকম কোনো ইলম কালাম নাই, কোরআনের কোনো ইলম নাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, দেখো, আমার এ বান্দা এরকম কোনো সম্পর্ক কোনো মানুষ আসেনি, বন্ধু বান্ধব আসেনি, যে মাদ্রাসায় লেখাপড়া করেছে, আলেম হয়েছে বা হাফেজ হয়েছে, বা হাফেজ আলেম না হইল, কমপক্ষে মুক্তবে যায় একটু কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোরআন শরীফ পড়েছে, নজরানা পড়েছে, এরকম ইলম ওয়ালা তার কোনো বন্ধু আসেনি, একটু দেখো। এবার ফেরেশতা তার ব্যাকগ্রাউন্ড তালাশ করে খোঁজ করে দেখলো যে না না না, এরকম কোনো বন্ধু বান্ধব নাই, তার এরকম কোনো বন্ধু বান্ধব নাই যে বন্ধু একজন আলেম, যে বন্ধু একজন হাফেজ, যে বন্ধু হাফেজ আলেম না হইল কমপক্ষে কোরআন শরীফের ইলম তার ভিতরে আছে, এরকম কোনো বন্ধু বান্ধব না। এবার আল্লাহ তাআলাকে বলে, ফেরেশতা, ও আল্লাহ, আপনার এই বান্দার এরকম কোনো ইলম কালাম নাই, তার কোনো বন্ধু বান্ধব এরকম নাই। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, তার এরকম কোনো বন্ধু আসেনি, দেখো, যেই বন্ধুটার সাথে কোনো আলেমের সম্পর্ক আছে, বা যদি কোনো আলেমের সম্পর্ক না থাকে, কোনো হাফেজের সাথে সম্পর্ক আছে, বা যদি সে আলেমও না হয় বা হাফেজও যদি না হয়, কমপক্ষে ওই সকালবেলা যায় মুক্তবের ভিতরে যায় কোরআন পড়েছে, কোরআনের ইলম তার ভিতরে আছে, তার এরকম কোনো একটা বন্ধু খোঁজ করো,
যেই বন্ধুটা এই কোরআনওয়ালা আহলে কোরআনের সাথে একটা সম্পর্ক আছে। দেখো এবার ফেরেশতা যখন খোঁজ করি, এবার দেখতে পেল ফেরেশতা এরকম তার একটা বন্ধু, যেই বন্ধুর সাথে কোনো একজন আলেমের সম্পর্ক, কোনো একজন হাফেজের সম্পর্ক, বা মক্তবে পড়েছে এরকম একজন নজরানা পড়নেওয়ালা, কোরআন শরীফ নজরানা পড়নেওয়ালা এরকম একটা মানুষ, তার বন্ধুর সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা এর উসিলা করিয়া ওই জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দাকে এবার কার জান্নাতের ভিতরে দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে জান্নাত দিয়া দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتوكل على الله فهو حسبه. وقال الله تعالى وعلى الله فليتوكل المتوكلون. وقال الله تعالى ومن يتوكل على الله فإن الله عزيز حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم من توكل على ماله فقد قل ومن توكل على سلطانه فقد ذل ومن توكل على علمه فقد ضل ومن توكل على عقله فقد اختل ومن توكل على الله فلا قل ولا ذل ولا ضل ولا اختل أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم محبتের সহিত তেলাওয়াত করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در پیشانی نے تیرے قات اوروں کا دریا کر دیا در پیشانی نے تیرے قات اوروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں آیا نہیں ہوں بلایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رلایا گیا ہوں میں رویا نہیں ہوں رلایا گیا خدا جانے کے
72 पियासो कहे बंदे पानी खुदा जाने कैसी है ये मेज़बानी 72 पियासो कहे बंदे पानी मुक़द्दर में ही हौज़ कौसर का पीना मुक़द्दर में ही हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुका था जो सर बार गाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सर बार गाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो আল্লাহ তাআলা বলে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে ওই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট আমি আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি আমার জন্য আল্লাহ যথেষ্ট আপনার জন্য আল্লাহ যথেষ্ট সেই নির্ভরটা কি আল্লাহ তাআলার উপরে করা হয় কিনা সেটা দেখার বিষয়
আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। কয় যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহুল আজিজুল হাকীম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা হলো আজিজ, পরাক্রমশালী, আল হাকীম, প্রজ্ঞাময়, সুকৌশলী, পরাক্রমশালী। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলা কি ওই ব্যক্তির সব কিছুর ব্যবস্থা করতে পারবেন? বলেন পারবেন? সেই ক্ষমতা কি আল্লাহর আছে? সেই শক্তি আছে? এই জন্য আল্লাহ বলছেন আল আজিজ, আমি হইলাম আজিজ, পরাক্রমশালী। আমার শক্তি আছে, দুনিয়ার কোনো মানুষের শক্তি নেই। আমি সকল মানুষকে আমি খাওয়াতে পারবো, পালতে পারবো। আমি আল্লাহ, এত বড়, এত পাওয়ারফুল আমি আল্লাহ। পুরো আসমানটাকে আমি খুঁটিবিহীন টিকে রেখেছি, 1-2 বছর ধরে নয়, 1-2 বছর টিকে রেখেছি। তারপরে এটা ম্যাচ শেষ হয়ে গেছে, পড়ে যাবে না, এমনটি না। এখানে আমার কেউর কোনো সাহায্য নেই, কোনো একটা ফিলার লাগানো হয় নাই। এমন বড় একটা আসমান, 7 তত্ত্ব আসমানকে আমি খুঁটিবিহীন টিকে রেখেছি। সেই পাওয়ার শক্তি আমার আছে, আমি পাওয়ারফুল আল্লাহ। ও মিয়া, আপনি সারাটা জীবন বেঁচে থাকলে আপনার 14 গোষ্ঠী আল্লাহর ভান্ডার থেকে কি পরিমাণ নিতে পারবেন? আপনি কেন অন্যের উপরে নির্ভরশীল হয়েছেন? আপনার কি লাগবে? শুধু আপনি কেন, আপনার 14 গোষ্ঠী এরকম করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, শুধু মানুষ কেন, দুনিয়ার বুকে যত মাখলুক রয়েছে সবাই আল্লাহ তাআলার উপর যদি ভরসা করে, আল্লাহ তাআলা সকলকে যদি ভরপুর রিজিকের ফয়সালা করে দেন, সব কিছুর ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলার ভান্ডার থেকে একটুও কমবে নি? কমবে? কমবে? কি বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস হয় যে না, আল্লাহ তাআলার ভান্ডার অপুরন্ত ভান্ডার, আল্লাহর ভান্ডার থেকে কখনো কমবে না? এই কথাটা কি বিশ্বাস হয়?